হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভাই তাণ্ডব তো ভাই বক্স অফিসে ভাই পুরো তাণ্ডব করে দিয়েছে ভাই। মাল্টিপ্লেক্সের ডে 14-এ এসেও যেই কালেকশনটা দিয়েছে ভাই তুখর। এবার দেখো, গতকালকে একটা ভালো কালেকশন দেওয়ার রিজন রয়েছে, কারণ গতকাল ছিল শুক্রবার, হলিডে। তো সেই অনুযায়ী ভোরে ভোরে মানুষ গেছে মাল্টিপ্লেক্সে তাণ্ডব দেখতে এবং যেরকম রেসপন্স পাচ্ছে আমি তো খুবই খুশি, দেখে ভালো লাগছে। যাই হোক, বিএমআর থেকে আপডেট চলে এসেছে যে ডে 14-এর বক্স অফিস কালেকশন। ডে 14-এ বক্স অফিস কালেকশন ডে 13-এর তুলনায় অনেকটাই বেশি। ডে 13-এ 35 লক্ষর ওপরে ছিল, সামথিং এরকমই। আর ডে 14-এ কালেকশন দাঁড়িয়েছে 43.23 লাখ, অর্থাৎ 43,23,000 টাকার কালেকশন গতকালকে এসছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। আচ্ছা, একটু পড়ে নিই। মুক্তির 14তম দিনে তাণ্ডব সিনেমার শো কমলেও কালেকশন বেড়েছে। ভাই শো কমিয়ে দেওয়া হয়েছে, তাও কিন্তু কালেকশন ভাই বেড়ে গেছে। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিন সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 61টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা 36টা শোর 19টা ছিল হাউসফুল এবং 2টি শো অলমোস্ট ফুল ছিল। এছাড়াও গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 3টি শোর মধ্যে 2টি শো অলমোস্ট ফুল গেছে। মম ইনে 3টি শোর মধ্যে একটি শো হাউসফুল ছিল। আর মনিহার সিনেপ্লেক্সে 5টি শোর মধ্যে একটি শো হাউসফুল গেছে গতকাল। বাকি লায়ন সিনেমাতে শো চলেছে 8টা। আচ্ছা, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 3টি আর কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে 3টি শো চলেছে। তবে এই 3 থিয়েটারে কোনো শো হাউসফুল যায়নি। 14 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 8,49,00,000 টাকা ভাই। আর একদিন টাইম দাও, অলরেডি 9 কোটির ক্লাবে তো ঢুকে যাবে। 9 কোটির ক্লাবে ঢুকে যাওয়ার পর আর মানে 2-3 দিনের মধ্যে 10 কোটির ক্লাবে মাল্টিপ্লেক্স কালেকশন হিসেবে দাঁড় করাবে। ভাই দারুণ লেভেলের খেলা অলরেডি খেলে দিয়েছে 14 দিনে। এবার হ্যাঁ, এখন যেহেতু 2টো সপ্তাহ হয়ে গেল, মানে 14 দিন অলরেডি পেরিয়ে গেল, আজকে ডে 15। এবার অন্তত প্রোডাকশন হাউসের পক্ষ থেকে গ্রস কালেকশনটা জানানো উচিত, কারণ বরবাদ টিম কিন্তু 1 সপ্তাহের মাথায় না 2 সপ্তাহের মাথায় তাদের কালেকশনটা জানিয়ে দিয়েছিল, অফিসিয়ালি কালেকশন জানিয়ে দিয়েছিল। এবার প্রোডাকশন হাউস মানে এসডিএফ চরকি আলফাই দেখা যাক সেটা কি করে। জানি না সেখানে কতটা করবে, বাট আমি চাই কতটা মানে ডিলে না করে একেবারে তাড়াতাড়ি তারা বক্স অফিস কালেকশনটা জানিয়ে দিক, একেবারে ওভারঅল। মানে আমি বলছি সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে। আর ওইদিকে আমেরিকাতেও চলছে, সেখানে কি কালেকশন সেটাও যদি ওভারসিজ কালেকশনটা দেওয়া তাহলে খুব ভালো হয়। তো তারা যেন মানে বেশি ডিলে না করে তাড়াতাড়ি যেন দিয়ে দেয়, এটাই চাইবো। এবং ডে 14-এ তো ভাই মানে দারুণ কালেকশন করেছে, আমি অন্তত মনে করি। ভাই 40 লক্ষ টাকার ওপরে কালেকশন, এর থেকে আর ভালো কি কালেকশন করবে ডে 14-এ এসে? তোমরাই বলো না। এটাকে যদি অনেকে ভেবে থাকে যে ভাই কি চলছে, এ মাল্টিপ্লেক্সের লোক যাচ্ছে না, ভালো চলছে না, তাহলে তো বলো ভাই মানে কিছু বলার নেই। বাংলা সিনেমা ভাই, শাকিব ভাইয়ের সিনেমা ডে 14-এ এসেও 40 লক্ষ টাকার ওপরে কালেকশন দিচ্ছে, কম কি? হ্যাঁ, ওয়াকিং ডেতে মানে এমনি নর্মাল কাজবাজের দিনে যেরকম কালেকশন হচ্ছে সেটাও যেটা হচ্ছে, আমি তো বলি না ভাই 30 লক্ষ টাকার উপরে কালেকশন দিচ্ছে, সেখানে ছুটির দিনে 40 লক্ষ টাকার উপরে কালেকশন দিচ্ছে, তাই না? তো বক্স অফিস কালেকশন হিসেবে মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন দিচ্ছে। সিঙ্গেল স্ক্রিনে কেমন কি চলছে আমার কাছে কোনো আপডেট নেই, সত্যি কথা বলছি। যারা বলছো যে ভালো চলছে, আমার কাছে অবশ্যই সেরকম কিন্তু কোনো আপডেট নেই। অনেকে মানে সোশ্যাল মিডিয়ায় বলছিল আর কি, এই সেনা অডিটোরিয়াম বা এইগুলো হয়তো চলছে, বাট এক্স্যাক্ট কেমন চলছে বা কি এখন অবস্থা সেটার কিন্তু কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত আমার কাছে নেই। যাই হোক, তোমাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।